ভাইয়া, সোহেল, তোকে কিছু কথা বলার জন্য আজ এখানে ডেকেছি। তুই আই লোক, কর্তব্য দায়িত্ব পালন করা তোর জন্য ফার্স্ট, তারপরে বলবো। তুই এমন কিছু করিস না ভাই, যা যা তোর মৃত্যুর কারণ হতে পারে। ভাইয়া, যেদিন আইনের পোশাক গায়ে পড়েছি সেদিন থেকে মৃত্যুকে বন্ধু ভেবে নিয়েছি। সোহেল, সোহেল, পাগলামো করিস না ভাই, তুই আমার কথা বুঝতে চেষ্টা কর। তাহলে তো বিপদ হবে, অঘটন ঘটবে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তাই। বিপদ হবে, অঘটন ঘটবে। তুই লেখাপড়া করেছিস, বড় হয়েছিস, সামান্য একটা ভুলের জন্য তোর জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিস না ভাই। কোনটা ভুল আর কোনটা নির্ভুল, কোনটা ভালো আর কোনটা মন্দ, সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে ভাইয়া। এখন আমার চিন্তা না করে তুমি তুমি তোমার নিজের জীবনের কথা ভাবো ভাইয়া। সোহেল ভাইয়া, আইনের কাছে তুমি দাগী আসামি, মায়ের কাছে দাগী সন্তান। যে আইন আজ তোমার শত্রু, সেই আইন আজ আমার প্রিয় বন্ধু। ভাইয়া, ভাইয়া, তুমি তুমি তো এমন ছিলে না। কেন কেন তুমি আজ অসৎ পথে পা বাড়িয়েছ? কেন কেন তুমি কালো টাকার পিছনে ছুটছ? বলো বলো ভাইয়া, বলো কেন? এই জন্য ছুটছি যে আমি আমার অতীতকে ভুলে যাইনি, যে দিনগুলোর প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে আজও আয়নার মতো ভেসে উঠে। তাই আজ আমি দু হাতে টাকা কামাচ্ছি। আজ আমার কিসের অভাব? বাড়ি আছে, গাড়ি আছে, লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আছে। তোর কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, আমার মতো লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আছে? আমার কাছে আমার মা আছে। ভাইয়া, এখনো সময় আছে। আইনের কাছে নিজেকে ধরা দিয়ে আমার কাছে, আইনের কাছে, মায়ের কাছে, সমাজের সবার কাছে নিজেকে ভালো মানুষ হিসেবে চিহ্নিত করো। তা না হলে আমি ভাই হয়ে তোমার হাতে হাত করা পড়াতে দ্বিধাবোধ করব না। না প্রভু, আমি যাব, আমি সোহেলের কাছে যাব। তুই কি পাগল হয়েছিস? এমনিতে তোর বাবা সবকিছু জেনে গেছে, এখন ঘর থেকে বেরোলেই। না, আমাকে তোমরা কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। কোথায় যাচ্ছ লিজা? আমার কথার অবাধ্য হলে আমি কাউরে ক্ষমা করি না। যাও, উপরে যাও। যাও। শোনো আপা, তোমার সাথে একটা কঠিন আলোচনা আছে। লিজা যার সঙ্গে মেলামেশা করে সে আমার শত্রু। ভবিষ্যতে কখনো যদি শুনি সে ওই ছেলের সাথে আবারও মেলামেশা করার চেষ্টা করছে, মেয়ে বলে তাকে আমি ক্ষমা করব না, কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসাইয়া দেব। দিন আমাদের ব্যবসায় বাধা সৃষ্টি করে যাচ্ছে। ওকে সরাতে না পারলে একদিন আমাকে, তোমাদের সবাইকে আসামির কাঠ খড়ায় দাঁড়াতে হবে। অতএব মাস্টার প্ল্যান বানাও। ওই পুচকে ইন্সপেক্টরকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দাও। গো অ্যান্ড কিল হিম।